নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শীতকালীন আমিষটাকে উপভোগ করার জন্য নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের চিকেন স্টিউ রেসিপি। দেখে নেওয়া যাক। এই রেসিপিটি করার জন্য আমার এখানে লাগবে 400 গ্রাম উইথ বোন চিকেন, যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটার সাথে অ্যাড করব হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর হাফ পাতিলেবুর রস। এবারে ভালো করে সমস্ত উপাদানগুলিকে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দেব কিছুক্ষণ। এরপর কিছু ফ্রেশ ভেজিস নিয়ে নেব, যেটার মধ্যে থাকবে একটা গাজর, একটা আলু, বেশ কিছু বিনস আর একটি মিডিয়াম সাইজের পেঁপে। প্রতিটা সবজি কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক এখানে আমি যেরকম দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারেন এর সাথে। এরপর অন্যদিকে একটি কড়াই নেব, তাতে দিয়ে দেব 2 চামচ তেল আর 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মেল্ট হয়ে এলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, তার মধ্যে থাকবে 4টি ছোট এলাচ, 4টি লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি একটি আর হাফ চামচ গোটা গোলমরিচ। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব 1 চামচ রসুন, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেব 2টো কুচানো কাঁচা লঙ্কা। এটাও নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। তারপর অ্যাড করে দেব একটি বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই কাজটা করব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। তারপর ভালোভাবে চিকেনের পিসগুলোকে নাড়াচাড়া করেও ভেজে নেব। চিকেনটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেবার পরে দিয়ে দেব আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেখান থেকে আলু, পেঁপে আর গাজর, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করব। এগুলো নাড়াচাড়া করতে করতে দিয়ে দেব 2টো ছোট সাইজের গোটা পেঁয়াজ। এতে করে এর টেস্ট এবং লুক দুটোই কিন্তু বাড়বে। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখব ভেজিস আর চিকেনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে, তখন দিয়ে দেব এখানে 700 ml এর মতো গরম জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। যেহেতু এটা চিকেন স্টু, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এরপর ঢাকা দিয়ে রান্নাটি 7 থেকে 8 মিনিটের জন্য হতে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে আমার মনে হলো আরেকটু জলের প্রয়োজন আছে, সেই জন্য আমি আরেকটু সামান্য জল অ্যাড করলাম। আপনারা কিন্তু সেটা বুঝে অ্যাড করবেন। ভালোভাবে ফুটে উঠলে এই সময় অ্যাড করব বাদবাকি যে সবজিগুলো রাখা ছিল সেইগুলো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই বিনস আর ক্যাপসিকামগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এগুলো পরে অ্যাড করলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো স্লাইস করে। এবারে কিছুক্ষণ ফুটতে দিলেই টমেটোটা কিন্তু একদম নরম হয়ে আসবে। ঠিক এই সময় অ্যাড করব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব। আমার সবজিগুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে।
এই সময় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব এবং শেষে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে তৈরি করে রাখা স্লারিটা। এই স্লারি অ্যাড করার ফলে গ্রেভির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হবে। সেটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে দিয়ে দেব ফ্লেভারের জন্য কিছুটা কুচানো ধনেপাতা। সর্বশেষে সমস্ত উপকরণগুলোকে একের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ বাটার এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গরম গরম চিকেন স্টিউ। এটাকে গরম গরম সার্ভ করবেন। আমার কথা শুনে এই শীতের সময় কিন্তু এইটা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। পরিবেশনের সময় ওপর থেকে একটু বাটার দিয়ে নেবেন। আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।